একটা ফ্লোর প্ল্যান। তো এখানে 3টা বেডরুম, একটা ডাইনিং, একটা কিচেন, 2টা টয়লেট এবং একটা সিঁড়িঘর এবং একটা খোলা বারান্দা আছে। তো এটা এমনি 25 ফিট, এমনি আছে 36 ফিট, 900 ফিট স্কোয়ার হয়। তো এখানে আরও কাজ আছে, আমরা এগুলো পরে দেখবো। সম্পূর্ণ ভিডিও দেখবেন, নাহলে অবশ্য কাজ করাইতে গেলে প্ল্যানটা আপনারা ধরা খাইবেন, কারণ সম্পূর্ণ না বুঝলে সিঁড়ি কিছু হিসাব কিতাব আছে বা উপরের তালাত যাইলে নিচের থেকে উপরে একটু চেঞ্জ করতে হইব, এগুলো সম্পূর্ণ আমরা বুঝবেন না। তো আমরা আগে এই প্ল্যানটার কাজ করাইতে হইলে কত টাকা খরচ আসতে পারে আমরা আগে ওই হিসাবটা করবো, এরপরে যা এটার কাজগুলো দেখবো। তো এই প্ল্যানটা যদি আপনারা 2 তালা ফাউন্ডেশন দিই একতলা করেন, মানে 2 তালা ফাউন্ডেশন দিয়ে একতলা কাজ করান, একতলা কমপ্লিট করেন, তাহলে আপনার টাকা আইব 15 লাখ। তো যদি 2 তালা ফাউন্ডেশন দিয়ে যদি 2 তালা কমপ্লিট করেন, তাহলে আপনার টাকা আইব 26 লাখ। তার মাঝে আপনারা এইখানে যে দরজা জানালা, ইলেকট্রিক কাজ, প্লাম্বারিং কাজ, রঙের কাজ, শুধু টয়লেট আর কিচেন টাইস করতে পারবেন। আর দরজা জানালাগুলো স্টিলের ব্যবহার করবেন। শুধু মেন একটা দরজা যদি চান, এই দরজাটা কাঠ দিতে পারেন, বেশি দামি না, মিডিয়ামে। তো আর ভিতরেগুলো স্টিল দিয়ে ব্যবহার করতে হইব, আর জানালাগুলো লোহার গ্রিল দিতে হইব। তাইলে অবশ্যই আপনারা আমি যে রেটটা কইছি এই রেটটার মধ্যে আপনারা শেষ করতে পারবেন। তো এখন আমরা হিসাব করবো 3 তালার। 3 তালা ফাউন্ডেশন দিয়ে যদি 1 তালা কমপ্লিট করেন, 1 তালা কমপ্লিট করেন 3 তালা ফাউন্ডেশন দিয়ে, তাহলে টাকা লাগবে 17 লাখ। আর যদি 3 তালা ফাউন্ডেশন দিয়ে 2 তালা কমপ্লিট করেন, তাহলে টাকা লাগবে 29 লাখ। আর যদি 3 তালা ফাউন্ডেশন দিয়ে 3 তালা কমপ্লিট করেন, তাহলে 41 লাখ টাকা লাগবে। তো এটার মধ্যে আপনার শুধু মেন দরজাটা মিডিয়ামে কাঠের দরজা দিলে দিতে পারেন, আর সম্পূর্ণ স্টিলের দরজা ব্যবহার করতে হইব, গ্রিলগুলো লোহার দিতে হইব, এবং শুধু টাইস, 2টা টয়লেট একটা কিচেনে টাইস করতে পারবেন, আর রং করতে পারেন, প্লাম্বারিং কাজ, ইলেকট্রিক কাজ, এগুলো মিস্ত্রি খরচ লই সারে দিতে পারবেন। যদি আপনি চান 20 টাকা খরচ করতে পারবেন, এখানে কেউ মানা করতে না, থাকলে আমরা 1 কোটি টাকা খরচ করতে পারবেন, খরচ করার জায়গা আছে। অবশ্যই আমি আপনাদেরকে বুঝাতে পারছি। তো এইখানের সাথে আমরা কিছু কাজ এখানে আগে মিলে আমি আপনাদেরকে দেখাই। এগুলো হলো সিঁড়ি, এদের সিঁড়িটা দেখতেছেন, এই সিঁড়িটা এইদিকে হইব, এইদিকে আর এই সাইডে হইব। এরপরে এদের জানালাগুলো দেখতে আছেন, এই দরজাটা আর কিচেনটা, এটা এখানে খোলা বারান্দা থাকবো সিঁড়ির, এটা হলো সিঁড়ির সামনে এখানে খোলা বারান্দা থাকবো, ঠিক আছে। এখানে খোলা বারান্দা থাকবো, 2 তালাত মানুষ যখন উঠবো এরা এখান দিয়ে ডাইরেক্ট উঠে যেতে পারবো। 3 তালা 2 তালা যেতই আসবো সামনে এখানে একটা বারান্দা থাকবো উপরের দিকে, এই বারান্দাটা হলো এটা বারান্দা সামনে এটা। আর এই দরজা, এই জানালাগুলো ভিতরে, এখান থেকে কতটুকু ভিতরে দেখেন, এই ঠিক এটা ভিতরে আছে, এটি ভিতরে, এর সামনে এটা জায়গা থাকবো, এটা হলো ভিতরে। ঠিক এখানে যে সিস্টেমটা, এটা এই সিস্টেমটা আমি যেটুকু পারছি আপনাদেরকে এটা বোঝাবার চেষ্টা করছি। আমি কোনো আর্কিটেকচার ইঞ্জিনিয়ার না, আমি হলাম রোড স্ট্রাকচার সিভিল প্ল্যান, ঠিক আছে। তো এখানে আর এটার সামনে একটা এসএস বা আপনারা গ্রিল যাই ব্যবহার করেন, এখানে তো তারা জ্বালিয়ে এইখানে এগুলো ব্যবহার করতে হবে, নাহলে মানুষ পড়ে যাব, ঠিক আছে। তো এটা হলো সিস্টেম। আর এটা হলো সিঁড়ি, এই সিঁড়ি এখানে একটা টয়লেট আছে সিঁড়ির নিচে, এই টয়লেটটা ঠিক এখানে হইব একটা টয়লেটে। তো অবশ্যই আপনাদেরকে সিস্টেমটা বুঝলাম। এখন আমরা প্ল্যানের খুঁটিনাটি কাজগুলো দেখবো, কি কাজ করতে হবে প্ল্যানে। আমরা এতক্ষণ দেখছি কত টাকা খরচ হবে এই প্ল্যানটার কাজ করাইতে হইলে। এখন আমরা দেখবো এই প্ল্যানটার রুমের দৈর্ঘ্য, রুমের স্কোয়ার ফিট এবং কিচেনের মাপ সব কিছু দেখবো, আর এখানে চেঞ্জ করতে হবে কিতা তাও আমরা দেখবো। তো এটা হলো এমনি 25 ফিট, এমনি 26 ফিট, 900 স্কোয়ার ফিট হয়। এখানে 3টা বেডরুম, একটা ডাইনিং, একটা কিচেন, 2টা টয়লেট আছে, একটা সিঁড়িঘর আর একটা বারান্দা, খোলা বারান্দা মেইন গেটের সাথে। তো এখানে এই রুমটা আছে
11 ফিট 7 ইঞ্চি প্লাস 11 ফিট 7 ইঞ্চি। এই রুমটা আছে 12 ফিট প্লাস 11 ফিট 7 ইঞ্চি। এই রুমটা আছে 11 ফিট 10 ইঞ্চি প্লাস 11 ফিট 7 ইঞ্চি। এই ডাইনিং রুমটা আছে, এটা বেডরুম, এটা বেডরুম, এটা বেডরুম, এটা ডাইনিং রুম। ডাইনিং রুমটা 12 ফিট প্লাস 9 ফিট 2 ইঞ্চি। আর কিচেনটা আছে 7 ফিট 7 ইঞ্চি প্লাস 6 ফিট 7 ইঞ্চি। ওভেন টয়লেট 4 ফিট প্লাস 7 ফিট। আর এটা হলো অ্যাটাচ টয়লেট 4 ফিট প্লাস 6 ফিট। আর এই সিঁড়িঘরটা এখান থেকে মাপ লইবেন নিচতলার জন্য 13 ফিট প্লাস 7 ফিট। তো এখানে এখন ভিতরে ক্লিয়ার আছে 6 ফিট। প্রতিটা ওয়াইড সেলফের মাপ পাইবেন 3 ফিট। প্রতিটা ধাপ 6 ইঞ্চি প্লাস 10 ইঞ্চি দিয়ে এখান থেকে 12টা ধাপ দিয়ে সিঁড়িটা মিলাবেন। সিঁড়ির ল্যান্ডিংটা 6 ফিটে ঢালাই দিবেন। তো এখানে যে টয়লেটটা হইব, টয়লেটটার নিচের দিকে 6 ইঞ্চি ডাউন করে দিবেন, তাহলে বরাবর 6.5 ফিট হয়ে যাব, টয়লেটের জন্য যথেষ্ট। আর এখান থেকে বরাবর এখানে পর্যন্ত এই বারিন্দা, খোলা বারিন্দাটা 11 ফিট প্লাস 7 ফিট। আর এই ফিলারটা গোল ফিলার দিবেন, তাহলে একটু সুন্দর দেওয়া যাব। আর দোতলার জালে সিস্টেমটা করতে হবে। এটা দোতলার জালে তো আর এই টয়লেটটা কোনো আর উপরে দোতলা থেকে হইতো না, এখানে হইব। আমরা উপরে যাইলে এখানে আর কোনো টয়লেট হইতো না, ঠিক আছে। উপরে যাইলে শুধু নিচে এখানে টয়লেট, উপরে তো আবার মানুষ হাঁটতে হইব। এখানে তো আর টয়লেটের কোনো টয়লেট দেওয়া সম্ভব নয়। তো উপরের তালার যাইলে একটা রুমের ভিতরে একটা অ্যাটাচ টয়লেট বানাই নেবেন। আর না তো সাইডে জায়গা থাকলে 4 ফিট জায়গা এইভাবে বার করে ডালাই দিবেন। দেনের পরে অর্ধেকের টয়লেট দিবেন আর অর্ধেক একটা বারান্দা বানাই নেবেন, ঠিক আছে। তো জায়গা না থাকলে রুমের ভিতরে একটা টয়লেট বানাই নেবেন। এই সিস্টেমটা হইলো এটা, এর উপরে একটু এদে সেজ যাবো, আর কোনো কিছু না, ঠিক আছে। তো এই ঘরে ঢোকার মেন দরজা হইলো এটা, প্রথম তালা ঘরে ঢোকার মেন দরজা এটা। ঢোকার পরে ডাইনিং রুম, ডাইনিং থেকে কিচেন, বেডরুম, ওপেন টয়লেট, বেডরুম, অ্যাটাচ টয়লেট। এবং এখানে ঢুকলে এই বারান্দাটা আর ঘরের ফ্লোর সমান এই বারান্দাটা করে নেবেন। এখান থেকে ডাইরেক্ট সিঁড়ি উঠবে এই সাইডে দিয়ে, এই সাইডে উঠবে এদিকে ছাদের দিকে যাইব। তো অবশ্য আবার এইসবটা বুঝতে পারছেন তো। আর এখানে কলম দেওয়া হয়েছে 1 2 3 4 5 6 7 8 9 10 11 12 12টা কলমের উপরে 900 স্কোয়ার ফিটে এই প্ল্যানটা হয়, ঠিক আছে। আর এগুলো হলো ঘরের জানালা, এগুলো হলো ঘরের জানালা। এই কিচেনের জানালা, আর টয়লেটের এক্সস্ট ফ্যান বা জানালা। আর এখানেও টয়লেটের এক্সস্ট ফ্যান বা জানালা দিবেন। আর সিঁড়িঘরে একটা জানালা এদিকে দিয়ে দিবেন, ঠিক আছে। আর আরেকটা জিনিস হলো এই রুমটা, এই দেওয়ালটা সব দেওয়াল 5 ইঞ্চি দিলে, দেওয়ালটা 10 ইঞ্চি দিলে বাইরে এবং ভিতরের থেকে কোনো কোবলা দেখা যাইতো না, এক সমান দেখা যাইব। আর যদি চান তাহলে এটা বাইরে প্লাস করে 5 ইঞ্চি গাঁথনি দিলেও দিতে পারেন, কোনো সমস্যা নেই। তো অবশ্য আমি আপনাদেরকে বুঝাতে পারলাম কিনা জানি না। তো এই ধরনের ফ্রি ফ্লোর প্ল্যান যদি সবসময় দেখতেন চান, তাহলে অবশ্যই আমার চ্যানেলটা সাবস্ক্রাইব করে রাখবেন। আর ভিডিওগুলো বেশি বেশি করে শেয়ার করে দিবেন। তো সবাই ভালো থাকেন।